ছেলেটা কোথায় গেল? এই মাত্র তো ছিল। বলছি এখানে একটা বাচ্চা ছেলেকে যেতে দেখেছেন? কই না তো, কি হয়েছে কি? আমরা দুজনে একসঙ্গে এসেছিলাম। হ্যাঁ, আমি বলে রেখেছি সবকিছুই, সব ব্যবস্থা করে রেখেছি, কাগজপত্র আমি সমস্ত কিছু ডকুমেন্টস সব পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আরে ওকে সব বলা আছে, আমার কোনো অসুবিধাই নেই গো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে বেশ। হ্যাঁ, আরে ছেলেটা কোথায় গেল আমার? ছেলেটা আর খুঁজে পাচ্ছি না, কোন দিকে চলে গেল। হ্যাঁ বাবা, তুমি বসো, চুপ করে বসো, একটু জল খাও, ঠান্ডাও দিয়ে খুঁজবে। মুহূর্তে আমার জল খাওয়ার পরিস্থিতি আছে যে আমি জল খাবো? এইদিকে আশেপাশে একটু খুঁজে দেখো না, মনে হয় বেশি দূর যেতে পারে না। সেটাই দেখি কোথায় গেল। কোন দিক দিয়ে গেল? তাই গেল ছেলেটা। আচ্ছা ভাই, এইদিকে কোনো ছোট বাচ্চাকে যেতে দেখেছো? না না, দেখিনি দেখিনি। বেশ ঠিক আছে, বেশ দেখি তাহলে এই দিকটা কোন দিকে গেল ছেলেটা, কি জানি কোথায় গেল ছেলেটা, কোন দিক দিয়ে চলে গেল। হ্যাঁ, বাবা কোথায় দেখতে পাচ্ছি না। কোথায় দেখতে পাচ্ছি না, এবার আমি কি করে ঘর যাব? বাচ্চাটা কার? বাবা মা কেউ সঙ্গে নেই? শোনো বাবু, শোনো, চলো এদিকে চলো। দাঁড়াও, আমার বাবা আছে এখানে? আমার বাবা তো এখানে নেই, কিন্তু আমি তোমার কাছে এটাই জানতে চাইছি, তোমার সঙ্গে বাবা মা কেউ নেই? তুমি একা একাই এসছো এখানে? আমি বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পেরেছি, তুমি এখানে বসো। বাবা কখন আসবে? এখানে বসো, দাঁড়াও। এই যে এটা খাও তুমি। আমি এটা খেতে খুব ভালোবাসি। তুমি এটা খাও। তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? বাড়ি জানি না। তোমার বাড়ি জানো না? তোমার বাবার নামটা কি বলো? বাবার নাম হলো বিশ্বজিৎ সাহা। তাহলে তোমার মায়ের নাম কি? মায়ের নাম পাপিয়া সাহা। আর বাড়ি কোথায় বলো? বাড়ি কোথায় জানি না। মা বাবার নাম মনে আছে, কিন্তু বাড়ির নাম কোথায় সেটা মনে নেই। আচ্ছা, তোমার ফোন নম্বর মনে আছে? ফোন নাম্বার জানি তো। ফোন নম্বর জানো? দাঁড়াও, বলো নম্বরটা বলো। 9509। এই রে, ভুলভাল নম্বর বলছে। ঠিক আছে, তুমি এইখানে নিয়ে ফোনটা করো তো, নম্বরটা টেপো। ফোন করছি। হ্যালো, এই ফোন নম্বরটা আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা আমারই নাম্বার। কে বলছেন আপনি? ছোট বাচ্চা আছে, ওই ছোট বাচ্চাটাই এই নম্বরটা আমাকে দিল। এই হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই ছেলে। আপনি একটু সামনে রাখুন ছেলেটাকে। হ্যাঁ, আর আপনি কোথা থেকে বলছেন, একটু ঠিকানাটা বলুন না আমাকে। হ্যাঁ, আপনি অত চিন্তা করবেন না। দেখুন, স্কুলের পাশে একটা রায় ভ্যারাইটিস বলে একটা দোকান আছে, ওই দোকানের মধ্যেই আপনার ছেলে আছে। আপনার ছেলে খুব ভালো আছে, আপনি আস্তে আস্তে আসুন। যাক, আমি নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ওকে রাখুন ঠিক করে, আমি যাচ্ছি। তুমি বসো, তোমার বাবা এখনই চলে আসবে। তুমি দেখছো রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে, কত মোটরসাইকেল যাচ্ছে।
চুপ করে বসে থাকো, তুমি খুব সোনা ছেলে জানো। তুমি কি খেতে ভালোবাসো? মাছ খাও? আর তুমি কি কার্টুন দেখো? কার্টুন দেখতে ভালোবাসো? মন দিয়ে পড়া করবে, রাস্তাঘাটে হুটহাট করে বেরিয়ে পড়বে না জানো। তোমার বাবা দেখো এই মাত্র চলে আসবে, তোমাকে এসে নিয়ে যাবে, বুঝলে? তুমি মিষ্টি ছেলে একটা। ভাই আমার বাবা আসছে না তো। তুমি চুপ করে বসো, দেখো এখনই চলে আসবে তোমার বাবা। ওই এখন আসছে না কেন? চুপ করে বসো, সোনা ছেলে একটা। হ্যাঁ, এইটাই তো রাই ভ্যারাইটিস। রাই ভ্যারাইটিস, আর এই দিকেই তো স্কুলটা। হ্যাঁ, এই দোকানটা, ওই তো ছেলেটা মনে হচ্ছে। তো আমার বাবাই শিখেছে। এই তো আমার ছেলেটা, পেয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সত্যি আপনি আমার কাছে একদম পুরো ভগবানের মতন। আমার ছেলেটাকে আপনি আগলে রেখেছেন, এতক্ষণ ধরে রেখেছেন, ছেলেটাকে যে আপনি রেখে দিয়েছেন সেটাই আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। সত্যি আপনি আমার কাছে একদম ভগবানের মতো। ধন্যবাদ আমাকে জানাবেন না, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি আপনার ছেলেকে মোবাইল নম্বরটা মুখস্থ করিয়ে রেখেছেন, তাই আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারলাম। হ্যাঁ, আমি আমার ছেলেটাকে ফোন নাম্বারটা শিখিয়ে রেখে দিয়েছি, কারণ এই যে দেখুন আজকে যে এই সমস্যাটা আমার হয়ে গেল, যদি আমার ছেলেটা নাম্বারটা না জানতো তাহলে হয়তো আমি খুঁজে খুঁজে ওকে সারা হয়ে যেতাম, খুঁজেই পেতাম না, হয়তো আপনিও অপরিস্থিতির মধ্যে পড়তেন। ওই জন্য আমি কিন্তু আমার ছেলেকে ফোন নাম্বারটা শিখিয়ে রেখে দিয়েছি, যাতে কোনো জায়গায় কোনো অসুবিধায় পড়লে নাম্বারটা বলতে পারে এবং যোগাযোগটা সহজভাবে হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে আমি সবাইকে এটাই বোঝাতে চাইলাম যে প্রত্যেকটা গার্জেন তারা যেন নিজের বাচ্চাদেরকে ফোন নাম্বারটা অতি অবশ্যই শিখিয়ে রাখে, যাতে তারা কোনো জায়গায় কোনো সমস্যায় পড়লে নাম্বারটা বলতে পারে এবং গার্জেনরা খবর পেয়ে যায় তৎক্ষণাৎ। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন।